বাংলাদেশের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি গোলাম মওলা রনিকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছিলেন এবং সেই কন্টেন্টের ভিত্তিতে গোলাম মওলা রনি তিনি ইলিয়াস সাংবাদিককে অভিশাপ করেছেন। তিনি বলেছেন যে আমার বাবা মার দেওয়ার নাম গোলাম মওলা রনিকে তিনি বিকৃতি করেছেন। তো আমি তোকে অভিশাপ করলাম। এখন মূলত এই যে গোলাম মওলা রনি তিনি তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে এই সাংবাদিক ইলিয়াস হোসেন কথা বলেছেন। কারণ তিনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যখন এমপি ছিলেন, সেই এমপি থাকা অবস্থায় তিনি এই জামাত বিএনপিকে নিয়ে নানান ধরনের কটূক্তি করেছেন। এখন আবার উল্টো সুর গাচ্ছেন, আবার এদিকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। এই বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বেশ কয়েকটি কথা বলেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই গোলাম মওলা রনি কি অভিশাপ করলো এবং কি বললো চলুন আমরা নাঈম আলী ভাইয়ের ভিডিও থেকে দেখে আসি। তাই পুরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, আর নাঈম ভাইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্স। গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন বড় বড় খ্যাতি সম্পন্ন মানুষ, একজন হচ্ছে গোলাম মওলা রনি, বিভিন্ন গুণে গুণান্বিত, আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে নিয়ে সমালোচনা করেন, আবার প্রশংসাও করেন। অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন। সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। যারা ভিডিওটা দেখছেন খুবই ভাইরাল। এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মওলা রনি যথেষ্ট খেপছে। তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন। বদদোয়া যদি কাজে লেগে যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে। অনেকটা বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে এই পরিণতি হতে পারে। বদদোয়া দিয়েছেন। তো কেন আসলে বদদোয়াটা? সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে যে ইস্যুটা ছিল যে গোলাম মওলা রনি তিনি তার ব্যক্তি জীবনে বা সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আসার সময় কত কত ঘাটে গেছেন, কোন ঘাটের পানি খাইছেন, এবং কি সময়ের প্রয়োজনে একসময় জামাত এবং বিএনপি রে বলছিলেন যে বাই বর্ন ক্রিমিনাল, আবার বলতেছেন জামাত বড় ভালো দল, বিএনপি বড় ভালো দল, কারণ তিনি বিএনপিতে যোগ্য দিয়েছিলেন এবং কি টিকেটও পেয়েছিলেন। আবার এখানে অভিযোগ আছে 10 লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম তার থেকে খাইছে, নানান বক্তব্য তিনি দিয়েছেন। এখন এটাতে প্রত্যেকটা জায়গায় গোলাম মওলা রনির আপত্তি হচ্ছে কন্টেন্টের উপর না, তার নামটা যে গোলাম ময়লা রনি করেছে সেটাই হচ্ছে আপত্তি। তো বদদোয়া কি দিয়েছেন আসেন দেখি। তিনি লিখছেন যে আমার দাদির ভাই গোলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকতে আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। না করছেন টুকিটাকি আমরা জানি। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনির শিরোনামে একটা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। কন্টেন্টটি কিন্তু এটাই ছিল যে তিনি আবর্জনা। তো জনাব ইলিয়াসের সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতারও দ্বন্দ্ব নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে। এই জায়গাটা আপনার আশ্চর্যটা ক্লিয়ার করি। সাংবাদিক ইলিয়াস আপনার নিয়ে কেন কন্টেন্ট বানাইছে সেটা না বোঝার মতো এতটুকু হিলু আপনার মাথায় নেই, এটা আমারও বিশ্বাস হয় না রনি ভাই। আপনি নির্বাচন ইস্যুতে যত ঘন ঘন বক্তব্য দিচ্ছেন, উপদেষ্টা পদে আপনি পাওয়ার জন্য আপনার একটা গোপন রেকর্ড জামাতের সাথে আসছে, পাশাপাশি হচ্ছে মানে ডক্টর ইউনূসকে নিয়ে যেই পরিমাণ আপনি ক্রিটিক্স শুরু করছেন, তো যারা ডক্টর ইউনূসের সরকারটাকে মিনিমাম লেভেলে সময় দিতে চাচ্ছে তারা আপনারা কিন্তু অনেকেই অপছন্দ করতেছে। এটাই হচ্ছে মেইন কারণ। তো সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডক্টর ইউনূসের শক্ত অনুসারী, যে সময় লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার আরো যারা আছেন তারা আবার ইউনূসের সরকারের কিছুটা সমালোচনা করলেও সাংবাদিক ইলিয়াস কিন্তু এক পায়ে দাঁড়া বলছে না সময় লাগুক, ইউনূসের বিকল্প নেই। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারে ধরছে, আমি এটা আপনারে ক্লিয়ার করে দিলাম। তো তার স্ট্যাটাসের বাকি অংশে আবার আছেন বদদোয়ার অংশটা কোনটা, আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি, নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্য গোলামদেরও মন শীতল হয়ে যায়। আমিন। তবে এই বদদোয়া শুধুমাত্র তখনই সম্ভব হবে কোনো কারণে
আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আর সাংবাদিক ইলিয়াসের দেশে আসা লাগলো। আচ্ছা, এছাড়া আপাতত কোনো উপায় আমরা নাই। এরকম আর কোনো লক্ষণ দেখছি না। আচ্ছা। তবে গোলাম মাওলা রনির উদ্দেশ্যে আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে সবচেয়ে বেশি যারা নাড়াচাড়া করছেন এর মধ্যে কিন্তু ভাই আপনিও একজন। আচ্ছা, রাইট। তো আপনি নানান যুক্তি টুক্তি বোঝাচ্ছেন, অনেক কিছু বোঝাচ্ছেন, তো এগুলা কিন্তু মানুষ এই মুহূর্তে পজিটিভ নিচ্ছে না। Positive শেখ হাসিনা নিয়ে কইছেন সবাই অপছন্দ করতো, আচ্ছা। তো সবাইরই নিয়ে যদি আপনারা বাজান আচ্ছা। তাহলে সিটটাতে বসবে কি আপনারা? Right. আপনারা বসে আছেন না, আগে আপনার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, আছে। ওই যে এত গুলি করছিল, সাথে তো হ্যাঁ। আপনিও না ভাই, তাই না? টেলিভিশন এগুলো তো আছে। একজনের বসে একটু কাজ করতে দিয়েন। আচ্ছা, না অবশ্যই। যতক্ষণ নিজে চেয়ার না পেলাম কাউরে আমরা এখানে কাজ করতে দিব না। না, এটা তো হতে পারে না। গেলে তো সমস্যা। এই কারণে সাংবাদিক ইলিয়াস আপনারে ধরছে। ভালো থাকেন আর ভবিষ্যতে একটু ক্রিটিক্সটা হিসাব করে করেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওতে যে জিনিসগুলো বুঝতে পারলেন যে গোলাম মাওলা রনি তাকে অভিশাপ করছে এর সাংবাদিক ইলিয়াসকে, এখন ইলিয়াস তাকে মওলা না রেখে ময়লা বলে উল্লেখ করেছেন। এখন আসলে মূলত গোলাম মাওলা রনি তো একসময় আওয়ামী লীগ, একসময় বিএনপি, একসময় জামাত, একসময় জাতীয় পার্টি, বিভিন্ন জায়গায় তিনি ঘুরপাক খাচ্ছেন। তো এই যে বিষয়গুলো নিয়ে তিনি নাড়াচাড়া করছেন, এটি নিয়েই মূলত সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে এই কথাগুলো বলছেন। এখন আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।